আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট পাওয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে মডুলেশন সম্পর্কে জেনেছি, ঠিক আছে? তো আমরা ইমপ্লিসিট মডুলেশন সম্পর্কে জেনেছি। তো ইমপ্লিসিট মডুলেশনটা কিভাবে গঠিত হয়, তো আমাদের মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল যদি একত্রে আমরা মডুলেট করি, মডুলেট করি, তাহলে আমাদের যে ইমপ্লিসিট মডুলেটেড সিগন্যালটা আসবে এটাই মূলত মডুলেটেড সিগন্যাল, এম মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে? তো আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছি। তো আমরা জাস্ট আজকে এই ক্লাসে এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখব। হ্যাঁ, ওকে ওকে ফাইন। তো আমরা কি কি নিয়েছিলাম, আমরা যদি একটু রিওয়াইন্ড করে দেই, তো আমাদের এখানে তো আমাদের একটা মেসেজ সিগন্যাল ছিল, মেসেজ সিগন্যাল এম অফ টি, এন্ড এখানে একটা ক্যারিয়ার সিগন্যাল ছিল সি অফ টি, আর এটা হলো আমাদের মডুলেটেড সিগন্যাল। এটা হলো আমাদের মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে? এইভাবে করে চলতে থাকবে। ওকে ফাইন। তো এখন আমরা কি করব, তো এই দুটার এক্সপ্রেশন নেব। হ্যাঁ, তো কনসিডারিং দ্য মডুলেশন সিগন্যাল অ্যাজ, তো আমরা এম অফ টি মডুলেশন সিগন্যাল ধরে নিলাম। তো এর অ্যামপ্লিটিউডটা এম যদি ধরে নেই এম, এবং যেহেতু এটি কিসের কার্ভ, সাইন কার্ভ, তো আমরা একটা অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ভ্যালু আনার জন্য এটাকে কস কার্ভ হিসেবে কনসিডার করব, ঠিক আছে? তাহলে এম অফ টি ইকুয়াল টু কি হবে, এম কস ওমেগা এম টি, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম। আর ওমেগা ইকুয়াল টু কি, আমরা কি জানি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা ইকুয়াল টু কি, টুয়াইস পাই এফ, ঠিক আছে? যেহেতু এটা এম অর্থাৎ মডুলেশন সিগন্যালের জন্য, এই কারণে ফ্রিকোয়েন্সিটা এফএম, ঠিক আছে? এটা জাস্ট মানটা বসাই দিচ্ছি, এম কস টুয়াইস পাই এফএম ইনটু টি, ঠিক আছে? ফাইন। তো এখানে পরিচয় দেওয়া আছে, এম হলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ মেসেজ সিগন্যাল আর এফএম হলো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ওকে। তো দেন ক্যারিয়ার সিগন্যালকে আমরা কনসিডার করে নিব সি অফ টি ইকুয়াল টু কি, এসি কস ওমেগা সি টি, ঠিক আছে? আর ওমেগা সি এর মানটা বসিয়ে দেব, অর্থাৎ এসি কস টুয়াইস বাই এফসি ইনটু টি। বোঝা গেছে? জাস্ট এটা বুঝলে এটা বুঝবো। হ্যাঁ, এই ইকুয়েশনটা বুঝলে এইটাও বুঝতে পারবো, ঠিক আছে? তো এখানে এর অর্থাৎ কি দ্বারা, এসি দ্বারা কি রিপ্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ ক্যারিয়ার সিগন্যাল, এবং এফসি দ্বারা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বোঝানো হয়েছে, ঠিক আছে? তো আরেকটা বিষয় লক্ষণীয় এখানে মাথায় রাখতে হবে, অর্থাৎ ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা গ্রেটার দেন আমাদের মডুলেটেড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? অর্থাৎ ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি অলওয়েজ আমাদের মডুলেটেড বা মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে অলওয়েজ বড় হবে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর অ্যামপ্লিটিউডটাও বড় হবে, ঠিক আছে? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা মডুলেশন অ্যামপ্লিটিউডের থেকে বড় হবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড, ওকে? তো এখন আমরা কি করব, এটা প্রোডাক্ট মডুলেটরের মাধ্যমে প্রবেশ করাইছি, তাই না? এটা হলো প্রোডাক্ট মডুলেটর, ওকে? তো আমরা এই দুইটা ইকুয়েশনকে যদি তো আমরা যোগ করি, হ্যাঁ, সাম করি, প্রোডাক্ট মডুলেটর না, যদি আমরা সাম করি, হ্যাঁ, তো ধরে নিলাম আমাদের যে ইকুয়েশনটা পাবো মডুলেটেড সিগন্যালের, সেটা হলো এস অফ এম। তাহলে এস অফ এম টা কি হবে, এসি অর্থাৎ এস অফ এম টা কি হবে, দেখো আমাদের অ্যামপ্লিটিউডের ওয়েভটা কি হবে, আমি একটু ব্যাখ্যা করে দেই। তো আমাদের ওয়েভটা কি রকম ছিল, এইরকম না? এইরকম, তাই না? ওকে, এটা হলো ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে? তো এই অংশটা কত, এই অংশটার মান কত বলতে পারবা? এটা কিন্তু গত ক্লাসে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তো এটার মান এসি, ঠিক আছে? ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউডটা এইটুকু এসি। আর এটা কোন ওয়েভ দেখো তো, এটা একটা কি আমাদের মেসেজ সিগন্যাল না? তাহলে এটা এম অফ টি। তাহলে মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউড, এই দুটো যোগ করলে কি আমরা অর্থাৎ মডুলেটেড সিগন্যালটা পাবো না? হ্যাঁ, সেটাই এখানে বলা হয়েছে। তো আমরা মডুলেটেড সিগন্যালের যদি ওয়েভটা বা ইকুয়েশনটা পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এসি প্লাস এম অফ টি, এটা এই দুটা সাম করলে তো আমরা এই ওয়েভটা পাই যাব। কি বোঝা গেছে এখন? আচ্ছা, চিত্র থেকে একটু দেখবা, ঠিক আছে? এই যে চিত্রটা দেখাই দিলাম, এটা থেকে অর্থাৎ এসি প্লাস এম অফ টি, এই দুইটা মিলে আমাদের টোটাল
s of am, that means amplitude modulation এর সিগন্যাল এর ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। ওকে, তো জাস্ট আমরা এখন কি করব, এসি এর মান অর্থাৎ এসি অর্থাৎ m of t এর মানটা এখানে বসাই দেব। হ্যাঁ, ওকে, অর্থাৎ m of t এর মানটা এখানে বসাই দেব। ওকে, ফাইন। তো এটাকে কি করা হয়েছে, এটা কি বুঝছো? অর্থাৎ এটা কি করা হয়েছে, এটা এক লাইন শর্ট করা হয়েছে। তো এসি এর মানটা কি আমরা জানি, এই এখান থেকে দেখো এসি এর মান তো জানি না, দ্যাট মিন্স এখানে এসি প্লাস m of t এর মানটা কত দেখো তো, m cos omega mt, cos omega mt, এটা না? হ্যাঁ। তো দেন আমরা এসি দ্বারা যদি ডিভাইড করে দেই উভয় পক্ষে, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাবো। হ্যাঁ, এই ইকুয়েশনটা মনে রাখবা। ওকে, তো আমরা এটা ইকুয়েশনটা পেয়ে যাবো। ওকে, ওকে, তো দেন আমরা কি করেছি, ওই ওই জাস্ট যেটা বললাম, যে ইকুয়েশনটা পেয়েছি ওখানে আমরা এসি দ্বারা যদি ডিভাইড করে দিই, হ্যাঁ, এসি দ্বারা, অর্থাৎ আমাদের ইকুয়েশনটা কি ছিল, এসি প্লাস m of t cos omega ct, এটা ছিল, রাইট? ওকে, তো আমরা এসি দ্বারা যদি ডিভাইড করে দেই, সরি ভাগ কমন নেই, তাহলে এসি কমন নিলে এখানে 1 থাকবে, এখানে কি 1 বাই এসি m of t into cos omega ct, ঠিক আছে? তো আমরা এখন কি করতে পারি, এটাকে জাস্ট অর্থাৎ 1 প্লাস, অর্থাৎ এসি দ্বারা যদি আমরা কি করব এখন, অর্থাৎ 1 প্লাস এটাকে, হ্যাঁ, 1 বাই এসি কে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নেব, সেটা হলো কে, কে দ্বারা ডিফাইন করে দেব। হ্যাঁ, এটা এই যে এখানে কে ইনটু m of t ইনটু cos omega ct, কি বোঝা গেছে? ওকে, এই হলো আমাদের ইকুয়েশন। হ্যাঁ, এই ইকুয়েশনটা মনে রাখবা। তো এটাকে কিভাবে শর্টকাটে করা হয় এটাও আমরা দেখাবো। হ্যাঁ, ওকে, এই যে কে, এই যে এখানে বলা আছে কে হোয়ার কে ইকুয়াল টু কি 1 বাই এসি, ঠিক আছে? তো এটাকে কে কে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, অ্যামপ্লিটিউড, সেনসিটিভিটি, দা মডুলেশন এর এককটা হলো ভোল্ট ইনভার্স। ওকে, ফাইন। তো এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিতে পারি, ঠিক আছে? তো আমরা এক নম্বর ইকুয়েশনটা কি ছিল, এটা আমাদের এই যে এক নম্বর ইকুয়েশনটা ছিল, যেটা আমি লিখে দিয়েছি, এই যে এটা এক নম্বর ইকুয়েশন। তো আমরা যদি এক নম্বর ইকুয়েশন থেকে পাই, এখন দেখি আমরা এক নম্বর ইকুয়েশন থেকে ফ্রম ওয়ান ইকুয়েশন, তো আমাদের ওয়ান ইকুয়েশনটা কি ছিল, এসি প্লাস এম অফ টি, এম অফ টি এর মানটা এখানে বসাই দিচ্ছে, অর্থাৎ এম কজ ওমেগা এম টি ইন্টু কজ ওমেগা সি টি, ঠিক আছে? তো দেন আমরা এসি যদি কমন নেই, এসি কমন নিলে 1 প্লাস এম বাই এসি কজ ওমেগা এম টি ইন্টু কজ ওমেগা সি টি, এটা হবে, ঠিক আছে? দেন আমরা কি করতে পারি, এখন এই যে এম বাই এসি কে আমরা কে দ্বারা ডিনোট করে নেব, এই যে হয় আর এম বাই এসি কে আমরা কে দ্বারা ডিনোট করে, সরি এম এ দ্বারা ডিনোট করে, এটা, হ্যাঁ, এটা আমরা ইকুয়েশন পাই। এটাই হলো আমাদের। তো দেন এখন আমরা কি করতে পারি, এসি দ্বারা সবকিছু, এসি এবং cos ওমেগা সি দ্বারা সবকিছুকে গুণ করব। হ্যাঁ, এসি cos ওমেগা সি দ্বারা 1 কে গুণ করে এসি cos ওমেগা সি টি, আর এসি cos ওমেগা সি টি দ্বারা এম এ cos ওমেগা এম টি দ্বারা গুণ করলে আমরা এটা পাবো, ঠিক আছে? বুঝা গেছে? তো এখন আমরা কি করতে পারি, এই যে এটা একটা সূত্র হয়নি, দেখো তো, cos a cos b সূত্র, এই যে এখানে লিখে দিচ্ছি cos a cos b, এখানে সুন্দর করে নোট আকারে করা আছে। অর্থাৎ cos a cos b সূত্রটা কি বলতে পারবা? cos a cos b সূত্র, এই যে এখানে যে সূত্রটা আছে, তো cos a cos b equal to, সরি এখানে হবে 2 cos a, আমরা শিখেছি ইন্টারমিডিয়েটে শিখেছি 2 cos a cos b equal to কি, cos a plus b cos of a plus b plus cos of a minus b, ঠিক আছে? যেহেতু এখানে 2 টা ছিল, 2 টা এখানে এসে ভাগ হয়ে গেছে, যার কারণে হাফ অফ কি হবে, cos a plus b plus cos a minus b হয়ে গেছে, কি বোঝা গেছে? ওকে, তো দেন আমরা এখন যদি এই সূত্রটা এখানে প্রয়োগ করি, এটা যেটা যেমনি আছে এরকমই থাকবে, কারণ এটার কোনো আর রিঅ্যারেঞ্জ করা যায় না, ঠিক আছে? এটা ইকুয়াল চিহ্ন হবে। তো দেন আমরা এখানে যদি প্রয়োগ করি, তাহলে এখানে কি হবে, এই সূত্রটা কি হবে, হাফ, হাফ অফ হবে, তাহলে এ এসি বাই এম এ বাই 2, এই হাফটা এখানে এসে গেল। তো
তো দেন আমরা এই অংশের মধ্যে সূত্রটা প্রয়োগ করব। হ্যাঁ, এই অংশের সূত্রটা প্রয়োগ করলে কি হবে, cos ওমেগা সি, যেহেতু ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি বা অ্যামপ্লিটিউড সবকিছু বড় হয়, যার কারণে আমরা ওমেগা সিটিকে সামনে নেব। হ্যাঁ, তাহলে cos অফ ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি প্লাস cos অফ ওমেগা সি মাইনাস ওমেগা এম ইন্টু টি। ঠিক আছে, তো দেন আমরা এখন কি করতে পারি, এটা যেমনি আছে এমনি থাকবে। তো দেন এটা এটা এই অবস্থায় রাখলাম, তো এইটুকু এই অবস্থায় রাখবো। ঠিক আছে, জাস্ট ওকে ফাইন। তো আমরা এখন কি করতে পারি, এই যে এই অংশটা শুধুমাত্র ক্যারিয়ারের একটা পার্ট, তাই না, এই কারণে এটা ক্যারিয়ার সিগন্যাল বলা হয়। আর এই অংশে দেখো ওমেগা সি প্লাস ওমেগা এম, দ্যাট মিন্স আমাদের ওয়েভটা দুইটা, অর্থাৎ আমাদের ভেলোসিটিটা কি হয়েছে, অ্যাঙ্গুলার যে ভেলোসিটিটা এই দুইটার ক্ষেত্রে যোগ হয়েছে, দ্যাট মিন্স এটা আপার সাইড ব্যান্ড, আবার এটা ওমেগা সি থেকে ওমেগা এমটা বিয়োগ হয়ে গেছে, দ্যাট মিন্স এটা লোয়ার সাইড ব্যান্ড। তাহলে আমরা এখানে অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশনের এই ইকুয়েশন থেকে আমরা কি পেলাম, ক্যারিয়ার সিগন্যাল আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড। ঠিক আছে, ওকে, পুরোটাকে সাইড ব্যান্ড বলা হয়। ওকে, তো আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি। তো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। ওকে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।